সাধারণত কোনো অসৎ উদ্দেশ্যে কোনো লোকজনের সমাবেশকে হচ্ছে বেআইনি সমাবেশ বলা হয়ে থাকে, ঠিক আছে। তো দণ্ডবিধির 141 ধারাতে বেআইনি সমাবেশকে সংজ্ঞায়িত করতে গিয়ে যে বিষয়টি হচ্ছে এখানে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে, যদি 5 বা ততোধিক ব্যক্তি কোনো ধরনের কোনো অপরাধমূলক বল প্রয়োগের মাধ্যমে কোনো সরকারি কর্মকর্তার কাজে বাধা দেয়, সরকার বা সরকারি কর্মচারীদের আইনগত কাজে হ্যাঁ বাধা প্রদান করে, কিংবা হচ্ছে আদালতের পরোয়ানা কার্যকরীর কাজে বাধা দেয়, কিংবা হচ্ছে অনধিকার প্রবেশ করে, কারো জমিতে অনধিকার প্রবেশ করে, কিংবা কোনো অপরাধজনক কাজ করা বা অনধিকার প্রবেশ করা, কিংবা এমনও হতে পারে যে কারো জায়গায় হচ্ছে অনধিকার প্রবেশের মাধ্যমে অপরাধমূলক বল প্রয়োগের মাধ্যমে সেই জমি থেকে কোনো ব্যক্তিকে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা, তার জায়গা সম্পত্তি দখল করা, ঠিক আছে। এরপরেও হতে পারে, এমনটাও হতে পারে যে অপরাধমূলক বল প্রয়োগের মাধ্যমে এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে এমন কোনো কাজে বাধ্য করানো যেটা হচ্ছে করলে সেটা হচ্ছে বেআইনি কাজ, ঠিক আছে। সেই কাজে তাকে সেই কাজ করতে তাকে বাধ্য করা, বা এমন কোনো কাজ থেকে তাকে বিরত রাখা অপরাধমূলক বল প্রয়োগের মাধ্যমে যে কাজটা করতে হচ্ছে সে আইনগত বাধ্য, ঠিক আছে। এই কাজগুলো করার জন্য যখন 5 বা ততোধিক ব্যক্তি যখন একত্রিত হয় তখন সেই সমাবেশকেই হচ্ছে বেআইনি সমাবেশ করে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এই বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার শাস্তি কি? দণ্ডবিধির 143 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি বেআইনি সমাবেশে অংশগ্রহণ করে, বেআইনি সমাবেশে অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যই হচ্ছে 6 মাসের যে কোনো মেয়াদে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, বা অর্থদণ্ডে দণ্ডিত হবে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। দণ্ডবিধির 144 ধারাতে উল্লেখ রয়েছে, যদি কোনো ব্যক্তি মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করে, অর্থাৎ এমন কোনো হাতিয়ার নিয়ে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করে যে হাতিয়ার দ্বারা কিন্তু মৃত্যু ঘটানো পর্যন্ত সম্ভব, ঠিক আছে, তো সেই ব্যক্তিকে যে কোনো মেয়াদে 2 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে, অথবা অর্থদণ্ডে দণ্ডিত করা হবে, অথবা সে উভয় দণ্ডে দণ্ডিত হবে।